কেমন হয় যদি আপনার ঘরের ভিতরে থাকে একটি রেইন ফরেস্ট বা বৃহৎ একটি বট গাছ একটি বোতলে ভরে রাখা যায়? চলুন দেখে আসি আজকের ভিডিওটি। তিনি এই বাগানে দেশি ও চাইনিজ বটগাছ, বিভিন্ন ধরনের ফার্ন এবং এমনকি বাঁশ গাছ সহ নানা ধরনের গাছ ব্যবহার করেছেন। তিনি এখানে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থাও করেছেন, যা পরিবেশটিকে আরও জীবন্ত করে তোলে। যে এটা বোধহয় আর্টিফিশিয়াল, কারণ এরকমটা যে আসলেই হতে পারে ঘরের ভিতরে এত সুন্দর গ্রোয়িং আপনার কোনো প্ল্যান্টস থাকবে, দেন ওনাদেরকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বিশ্বাস করানো যায় যে না এটাও সম্ভব। সো এইগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে যে তার ভালো লাগা ভালোবাসার মানুষটাকে আমার হাতে তৈরি করা একটা সুন্দর জিনিস তিনি দিচ্ছেন। এইটার আমি নাম দিয়েছি রেইন ফরেস্ট বলতে পারেন। আমার নিজের তৈরি করা একটা বাগান, এবং এখানে বৃষ্টিও হয়, এবং যে ধরনের প্ল্যান্টস বা গাছগুলো রয়েছে এগুলো মূলত রেইন ফরেস্টের গাছ বা বৃষ্টির মধ্যে ওরা বেঁচে থাকতে পারে। তো আমি বাসার মধ্যে বা আমার স্টুডিওর মধ্যে ওরকম একটা ভাইব ক্রিয়েট করার ট্রাই করছিলাম। এটা আমার মূলত এখানে বারান্দা ছিল আর কি। বারান্দাটাতে আমরা পুরো গ্লাস দিয়ে আটকিয়ে ফেলানোর পরে এখানে বেশ কিছু কি বলা যায় অনেক ধরনের গাছ টাছ দিয়ে আমি আর কি এখানে একটা ওরকম জগৎ তৈরি করার চেষ্টা করছি। বিভিন্ন টাইপের গাছ রয়েছে এখানে। যদি আমি একদম খুব সহজে চিনবেন এমন বলি, এটা হচ্ছে দেশি বট। আপনারা রাস্তার আশেপাশে যেটা দেখেন সন্ন্যাসীরা যেটা নিচে আর কি করতো, ওইটা আছে। তাছাড়া ওখানে রয়েছে চাইনিজ বট, ছোট পাতার যেটা হয়। বিভিন্ন টাইপের ফার্ন রয়েছে। এর পাশাপাশি আরো অনেক ধরনের গাছ রয়েছে, এমনকি বাঁশ গাছ আছে। হ্যাঁ, এখানে আমি যেটা করছিলাম, বারান্দায় নিচে হচ্ছে গিয়ে মাটি দিয়ে দেন আমি ওগুলোকে সরাসরি মাটিতে লাগিয়ে দিই। প্রথমে আমি এটা ছিল হচ্ছে গিয়ে লাইক একটা ড্রাই টেরারিয়ামের মতো করে তৈরি করি। পরবর্তীতে আমার মনে হলো না, এটাকে যদি আমরা একটু রেইন ফরেস্টের আদলে তৈরি করতে পারি তাহলে মনে হয় আরো বেশি দারুণ হয়। দেন রেইন ফরেস্ট আসা হয়েছে। দেখেন, আমি হচ্ছে গিয়ে নেচার পাগল মানুষ, ঠিক আছে। আমার সবসময় মনে হয় নেচারের কাছাকাছি থাকা গেলে ভালো হতো, কিন্তু যেহেতু সারাক্ষণই থাকি স্টুডিওতে, তো খুব সহজে ওটা সম্ভব না। চাইলেই আমরা বেরো হতে পারি না, যেতেও পারি না, কারণ সময় তো নেই, কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে মনে হলো যদি আমি আমার নিজের খুব কাছে এরকম কিছু রাখতে পারি তাহলে বোধহয় বেটার হয়। তো আমাদের স্টুডিওর ভিতরে এরকম একটা জায়গা ছিল, এটা একটা বারান্দা। তো এই বারান্দাটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, ওই জায়গা থেকে মনে হলো যে আমি এইটাকে টোটালি একটা টেরারিয়াম তৈরি করে ফেলি, এবং এটাকে আমরা একটা বনের আদলে এভাবে রাখতে পারি। আমরা মাঝে মাঝে এখানে শুট করি, তো ওই প্ল্যান থেকেই করা। কিভাবে এই চিন্তাটা আসলো না, ওইটা হচ্ছে গিয়ে ধরেন শুরুর দিকে যেটা হতো এটা তৈরি করার আগে আর কি আমি বাইরের অনেক ভিডিও দেখেছি, আজারবাইজানের বিশেষ করে অনেক ভিডিও আমাদের দেখা হয় আর কি মাঝে মাঝে, কারণ ওইখানে বিভিন্ন ন্যাচারাল পরিবেশটা দেখা যায়। তো ভালো লাগতো এটা দেখতে যে লাইক আমি কোনো একটা পাহাড়ের উপরে কোনো একটা ঘরে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দা থেকে আমি দেখতে পাচ্ছি। ওইটা দেখার মজাই অন্যরকম, গাছপালা একদম ভিজে আছে, এরকম রেইন ফরেস্ট দেখতে যেমনটা লাগে। এখন ওই ফিলটা তো আমি ঢাকায় বসে পাবো না কোনোভাবেই। ওইটা যদি আমি নিজে ক্রিয়েট করে নিতে পারি ঘরের ভিতরে, আমার মন চাইলেই আমি দেখতে পারি। দেখা যায় আপনি এক কাপ চা নিয়ে যদি এখানে বসে বসে চা খেতে থাকেন, তো আপনার কাছে মনে হবে বা ওই ফিলটা আসবে যে আমি মনে হয় একটা রেইন ফরেস্টের আশেপাশেই আছি। এমনকি এখানে গাছ আছে, এমন গাছ যে গাছটা আমি চায়নার রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার উপরে আমি দেখে ওইখান থেকে তুলে ফেলছি, বাট ভালো লেগে গেছিল ভাই। সো ওইভাবে নিয়ে আসছিলাম আর কি ছোটবেলা থেকে, একদম ন্যাচার প্রেমী ছোটবেলা থেকেই, শুধু আমি না, আমার এন্টার ফ্যামিলি সবাই। এবার আমি খুঁজতে শুরু করলাম যে বাংলাদেশে কারা কারা টেরারিয়াম তৈরি করে বা কি হয়। দেন খুঁজতে গিয়ে দেখলাম যে এরকম 3-4 জন অলরেডি সেল করছে বা তারা বেশ ভালো কাজ করছে। তারপরে ওনাদের কাছ থেকে আমি কিছু প্রোডাক্ট কালেক্ট করার ট্রাই করলাম, ইকুইপমেন্ট বলতে পারেন, বা এগুলোর জন্য যে ধরনের উপাদান প্রয়োজন পড়ে। এটা কিনতে গিয়ে দেখলাম দাম অনেক, পুরা সেই রকমের দাম অনেক। দেন মনে হলো যে আসলে কি এই দাম, আমি তো এর আগে কিনিনি, তখন মনে হলো হতে পারে এরকম দাম। এরপরে মাঝে আমি একবার বিদেশ গেলাম, গিয়ে দেখলাম যে না, বাহিরের যে ধরনের টেরারিয়ামের যে দাম তার তুলনায় বাংলাদেশের এই ধরনের ইকুইপমেন্টগুলোর দাম অনেক বেশি। তো আমি খোঁজার ট্রাই করলাম যে কি সমস্যাটা। পরে মনে হলো যেহেতু বাংলাদেশে ইম্পোর্ট করে নিতে হয়, ওখানে একটা কস্টিং আছে। এবার আমি নিজে ইম্পোর্ট যখন করলাম তখন দেখলাম না, ওই লেভেলেরও খরচ নাই যেটা আমাকে কিনতে হয়েছে, আমাকে প্রায় তার ডাবলের মতো দিয়ে কিনতে হচ্ছে। আমি যখন ইম্পোর্ট করতে যাচ্ছি তখন আমার এতটা খরচ হচ্ছে না। এখন পর্যন্ত দেখি যে সার্ভাইভ করে আছে, দেখা যাক ইন ফিউচারে ওটা আসলে কতটুকু লাইভ থাকতে পারে বা আসলে ওটা টিকে কিনা। পৃথিবীতে এখন পর্যন্ত টেরারিয়ামের সর্বোচ্চ বয়স বোধহয় 60 বছরের কাছাকাছি যেটা বেঁচে আছে। তো দেখা যাক আমারটা কতদিন বেঁচে থাকে।